নির্বাচনের প্রচারণার সময় এবং নির্বাচনের পরে আসলে আপনার সুখকর স্মৃতি কোনটি, এবং এমন কোনো কিছু আছে কিনা বা ঘটনা আছে কিনা যা আপনাকে খুব পীড়া দেয়? না, পীড়া দেওয়ার মতো বাস্তব কথা হচ্ছে রাজনীতির ফিল্ডে অনেক কিছু আছে, কারণ আমি বিশেষ করে এই আমার অল্প সময়ের রাজনীতিতে 2018 থেকে আজকে যদি 26 পর্যন্ত দেখেন, আমি ব্যক্তিগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি ছিলাম, কিন্তু আমি এবং আমার পরিবার যে নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে গেছে, এমনকি আমার ছোট বাচ্চারা আমাকে যখন এই জুলাইয়ের মধ্যেও গ্রেপ্তার করে, তখন আমার এই মানে আপনার 1.5 বছরের বাচ্চা, মানে তারা তো ভয়ে আতঙ্কে গেল, দরজা ভেঙে পুলিশ ঢুকে যাচ্ছে। সো এই যে ফ্যামিলির লোকজনের এত স্যাক্রিফাইস, এবং আমার ওয়াইফ বিশেষ করে রাজনীতির প্রতি আসলে খুব বেশি আগ্রহী না, এগুলো দেখার কারণে রাজনীতি খুব বেশি পছন্দ করে না। কিন্তু তারপরে এই নির্বাচনে আসলে এই যে আমার এই বিজয়ের পেছনে তার একটা বড় অবদান আছে, এবং সে যেভাবে আপনার মানুষের কাছে ডোর টু ডোর উঠান বৈঠক করে মানুষকে কনভিন্স করা, এবং যেভাবে আসলে একটা অবস্থান তৈরি করেছে, বা এটা আমার কাছে মানে একটা মানে স্মরণীয় ঘটনা তো বটেই, এটা আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট, কারণ আসলে আমার পক্ষে এত মানুষের কাছে রিচ করাটা সম্ভব ছিল না। আর আমার অবস্থানটা ছিল এভরিডে, যখনই আমরা গণসংযোগ করতেছি ভোট কিছু বলতে চান? ভালোবাসা দিবসে রাইটের শুরুতেই সবার প্রতি ভালোবাসা, বিশেষ করে আমার নির্বাচনী এলাকার যারা আমাকে ভোট দিয়েছে তাদের প্রতি ভালোবাসা, দেন নাই তাদের প্রতিও ভালোবাসা। আমি আমার এলাকার মাধ্যমে অন্যান্য সব অঞ্চলের মানুষকেই বলবো যে আমরা বিশেষ করে তরুণ প্রজন্ম একটা প্রতিশোধ, প্রতিহিংসা, হানাহানি, মারামারি, সংঘাতের রাজনীতি থেকে দেশকে আমরা বের করে আনতে চাই। তো আমার অনুরোধ থাকবে এই নির্বাচনের পর যারা যেখান থেকে বিজয়ী হয়েছেন তাদের দ্বারা যেন পরাজিত কোনো প্রার্থী, ভোটার, সমর্থক যেন আক্রান্ত না হয়, এবং আমরা যেন মুখে যেটা বলেছি, জাতির সামনে যেটা অঙ্গীকার করেছি, যে আমরা সম্প্রীতি সমৃদ্ধির একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে